Hello everyone, welcome to our channel Biological Tutorial. বলছিলাম যে আজকে আমরা যে বিষয়ের উপর পড়াশোনা করতে চাইছি সেটা হচ্ছে পরিবেশ সম্পদ বাস্তুতন্ত্র। এর উপর একটা পার্ট আছে JFM। JFM এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই অংশটা এমনই যে আমাদের পরিবেশগত যে স্থিতাবস্থা সাস্টেনেবিলিটি সেটা রক্ষা করতে গেলে জিএফএম এর গুরুত্ব দিনের পর দিন বেড়ে চলেছে। জিএফএম এর মধ্যে একদিকে যেমন পরিবেশ আছে, সম্পদ আছে, তেমনি আছে পপুলেশন স্ট্রেংথ, যেটা পরিবেশটাকে ঠিক মতো সাজিয়ে রাখতে পারে। যেমন একটা সুন্দরবন এমন একটা পরিবেশ যেটা অভয়ারণ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অভয়ারণ্যের যে ক্রাইটেরিয়া কোর রিজিয়ন, বাফার রিজিয়ন, এবং যে সমস্ত জায়গায় পপুলেশন ডেনসিটি বেড়েছে সেখানে সুন্দরী গাছের ক্ষতি হচ্ছে, ম্যানেজমেন্ট সিস্টেম চেষ্টা করবে এই ক্ষতিগুলো যতটা কম করা যায় সেদিকে লক্ষ্য রাখতে। পপুলেশন স্ট্রেংথ এই ক্ষতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন ধরো সুন্দরী গাছের কাঠ থেকে অনেক রকম আসবাবপত্র তৈরি হয়, কিন্তু আলটিমেটলি যে অভয়ারণ্য তৈরি হয়েছে, যে পরিবেশগত সম্পদ তৈরি হয়েছে সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এই ডিস্ট্রাকশনটাকে রক্ষা করার জন্য জিএফএম চালু হয়েছে। জিএফএম কিন্তু প্রথমে চালু হয়েছিল আমাদের রাজ্যে তোমার মেদিনীপুর জেলা থেকে ধীরে ধীরে এই কনসেপ্টটা পুরো রাজ্যে ছড়িয়ে গেছে। একদিকে ন্যাশনাল পার্ক, স্যাংচুরি, অভয়ারণ্যের ক্ষেত্রে স্যাংচুরি, প্রোটেক্টেড এরিয়া এবং রিজার্ভ ফরেস্ট, প্রত্যেকটি ক্ষেত্রে এই জিএফএম এর গুরুত্ব বেড়েছে। জিএফএম এর মাধ্যমে পরিবেশগত যে ব্যালেন্স, পরিবেশগত যে একটা সম্পদের যে ইচ্ছা শক্তি এবং গঠনগত দিক দিয়ে, কার্যগত দিক দিয়ে তার যে ফ্লোরিশ ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু দেখা দিচ্ছে। ধন্যবাদ।